আচ্ছা, তোমরা হয়তোবা ভাবছো যে ভাই আগের চেয়ে কিন্তু অলস হয়ে গেছে, আগের মতো ঠিক টাইমে আনলক ভিডিওগুলো দিচ্ছে না। তবে ভাই বিষয়টা কিন্তু একদমই উল্টা। আমি ভিডিও করতে যাচ্ছি তবে করতে পারছি না, গলা ভেঙে একদম খারাপ অবস্থা ভাই। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তোবা ভিডিওই দিত না। তবে আমি বিশ্বাস করি তোমরা আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখো, দ্যাটস ওয়াই যখন যে অবস্থা সেই অবস্থায় ভিডিওগুলো দেখবা। আশা করি সবাই জানো যে ভোর 4টার পর কিন্তু আমাদের সুকুনা রিং ইভেন্টটা কিন্তু এসেছে। চলো আমরা সুকুনা রিং ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে সুকুনা রিং ইভেন্টটি কমপ্লিট করে আমাদের সুকুনা বান্ডেলটা বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে সুকুনা বান্ডেলটা বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমি কিন্তু সুকুনা যে রিং ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশনে থেকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের একের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5এর একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 2টা লেজেন্ডারি আইটেমেট কিন্তু রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুকুনা বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর এই সুকুনার বান্ডেলটা কিন্তু হচ্ছে আমাদের রিংডল ইভেন্টের কিন্তু মেন আইটেম। আর এই বান্ডেলটা বের করলে কিন্তু এটার বোনাস বান্ডেল হিসেবে তোমরা কিন্তু এটার যে ট্রান্সফর্ম বান্ডেল আছে এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে আমাদের সুকুনার কিন্তু একটি ভয়েস প্যাক রাখা আছে। আর ভাই তোমরা তো জানো যে প্রত্যেক স্পিনে তোমরা আর কিছু পাও না পাও তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমরা সুকুনার বান্ডেল সব ভয়েস প্যাকটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। তবে আমার মনে হয় না যে স্পিনের মাধ্যমে বান্ডেলটা আমাকে কখনো দিবে, জীবনও দিবে না। তবে টোকেন ভালো দিচ্ছে, খারাপ দেয় না, মোটামুটি একটা স্পিনে ভালো টোকেনই দিয়েছে। তো যেটা বলতে গেছিলাম যে স্পিনের মাধ্যমে আমি বান্ডেল জীবনও পাবো না, তবে হচ্ছে আমাদের যে ভয়েস প্যাকটা আছে এটা কিন্তু অবশ্যই আমরা পাবো। তবে ভাই বাকিটা গেইনার জানে, গেইনার যদি মায়া দয়া করে দেয় আগের থেকে তাহলে না করবো না, দিয়ে দিলে তো ভালোই হয়। তবে এই স্পিনের টোকেনটার অবস্থা তো ভাই একদম ভালো লাগলো না। কি টোকেন দিল এটা? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা 90-এর আরেকটা স্পিন করে দিচ্ছি, দেখা যাক। ও, ভয়েস প্যাকটা দিয়ে দিচ্ছে মনে হলো। হ্যাঁ, ভয়েস প্যাকটা দিয়ে দিচ্ছে। তো আমাদের কিন্তু মোটামুটি 30 থেকে 40 টোকেন কিন্তু সেভ হয়ে গেছে। এখন জাস্ট আমাদের লাগবে মেল বান্ডেলটা, ঠিক আছে, মানে আমাদের সুকুনার বান্ডেলটা। এখন দেখার বিষয়, এটা তো দিবে না জীবন স্পিনের মাধ্যমে, তবে টোকেনটাও ঠিক মতো দেয় না এইবার। আচ্ছা কোনো সমস্যা নাই। ও, ভয়েস প্যাকটা আবার দিচ্ছে। কী পাবো ভয়েস প্যাকের পরিবর্তে? কটা টোকেন দিচ্ছে রে ভাই? 20টা টোকেন দিছে ভাই রে ভাই। যাক, আমাদের ভয়েস প্যাকটা পরিবর্তে 20টা টোকেন পাইছি, এটা কিন্তু অনেকটা লাভ। তো এইভাবে 10-12 বার দিয়ে দাও। আবার দিছে, আবার দিল মনে হলো ভয়েস প্যাক। ও ভাই, আবার দিছে, আবার 20টা টোকেন এক্সট্রা। যাক ভাই, এভাবে আর 2-3 বার দাও, 2-3 বার না 5 বার দাও, 5 বার দিলে কিন্তু হেভি হবে। দিয়ে দাও এবার। আবার এবার কি দিল? না, এবার দেয় নাই। ভাই ভয়েস প্যাক দে, ভাই ভয়েস প্যাক দে। ভয়েস প্যাক দিলে কিন্তু ইভেন্টটা খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দে এবার, দে ভয়েস প্যাক। না, এবার দেয় না, একটু বেশি লোভ করা হয়ে যাচ্ছে তাই না? মানে ওরা একবার দিতেছে, আমরা 4 বার চাইতেছি। আরে ভাই, ওরা দিচ্ছে তো, আবার দিল মনে হলো। ভাই ভাই ভয়েস প্যাক। ও ভাই সাহাব, আবার ভয়েস প্যাক। ভাই রে ভাই, আর 2 বার দে ভাই, আর 2 বার দে, বেশি লাগবে না, আর 2 বার দে। আমাদের 20টা 40টা টোকেন হয়ে যাক। দে দে দে। দিল না রে ভাই। একটা জিনিস খেয়াল করছো, এই রিংডল ইভেন্টটা কিন্তু স্পেশালভাবে সাজানো হয়েছে। রিংডল ইভেন্টের ইফেক্ট সব কিছুই কিন্তু আমাদের টোকেনটার ইভেন্টের মতো করা হয়েছে। দেখবা, এই যে দেখছো, এটা কিন্তু আমাদের টোকেনটার ইভেন্টের কিন্তু হচ্ছে ফরম্যাট। তবে গেরিনা কিন্তু হয়তো বা এই বান্ডেলটাকে টোকেনটার ইভেন্টে দিতে চাইছিল, কিন্তু লাস্ট পর্যন্ত দেখলো যে না, এটা যদি টোকেনটার ইভেন্টে দিই হয়তো বা অডিয়েন্স রাগ হয়ে যাবে, কারণ গুজোর বান্ডেলটা তো আমাদের টোকেনটার ইভেন্টের মাধ্যমে দিছেই। তখন পরবর্তীতে বাধ্য হয়ে আমাদের রিংডল ইভেন্টের মাধ্যমে দিছে। তবে রিংডল ইভেন্টের মাধ্যমে দিলে হবে কি, ওদের যে মনের ইচ্ছাটা সেটা তারা প্রকাশ করছে। যাই হোক, মনের ইচ্ছা প্রকাশ করে লাভ নাই। অলরেডি কিন্তু হচ্ছে আমাদের টোকেন হয়ে গেছে কত, 163টা। আর একবার ভাই ভয়েস প্যাকটা দে, আর একবার, আর বেশি না, একবার প্লিজ, একবার দিচ্ছে নাকি? এবার দেয় নাই। আরে একবার রে ভাই, একবার প্লিজ, একবার দিয়ে দে। না, আর দিবে না, ওরা বুঝে গেছে যে মনে ভুলক্রমে অনেকবার দিয়ে ফেলছি, আর জীবনও দিত না। দেও ভাই, দেও। না, চায় লাভ নাই, হয়তো বা দিবে না। 192টা টোকেন হয়ে গেছে।
দিল মনে হলো। কিরে ভাই, ও ভাই দিয়ে দিছে। যাক, আমাদের কিন্তু টোকেন হয়ে গেছে, হয়তো বা এর পরের স্পিনে টোকেন হতো, সেটা এই স্পিনে কিন্তু হয়ে গেল। অলরাইট, আমরা কিন্তু বান্ডেলটা এক্সচেঞ্জ করে ফেলবো। দেখতে পারতেছো আমরা কিন্তু 200 টোকেন দিয়ে কিন্তু আমাদের সুকুনার যে বান্ডেলটা আছে এটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেলছি। আরেকটা ভালো বিষয় কি জানো, কথা বলতে বলতে গলা দেখলাম যে মোটামুটি 20 থেকে 30% ঠিক হয়েছে। ঠিক আছে, যাই হোক, তোমরা দোয়া করো তাড়াতাড়ি যেন গলাটা ঠিক হয়ে যায়, কারণ এভাবে ভিডিও করাটা অনেকটা টাফ। তবে ভাই যদি না ঠিক হয় 1 সপ্তাহের মধ্যে আমি এভাবে ভিডিও দিব, তোমরা দেখো আর না দেখো আমি জানি তোমরা দেখবা, কারণ তোমরা আমার একদম জানকা অডিয়েন্স। যাই হোক, এই যে দেখতে পারতেছো বান্ডেলটা কিন্তু হচ্ছে আমাদের ট্রান্সফর্ম বান্ডেল, হলেও তুমি লবি থেকে কিংবা গেমের মধ্যে থেকে চেঞ্জ করতে পারবে না। এখানে ওয়ার্ল্ডে এসে তোমাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, নিজ হাতে ম্যানুয়ালি কিন্তু ইকুইপ করতে হবে বান্ডেলগুলো। তো বুঝতে পেরেছো, বান্ডেলটা ট্রান্সফর্ম বান্ডেল বোনাস হিসেবে বান্ডেলটা দিছে ঠিকই, তবে হচ্ছে এখান থেকে তুমি হচ্ছে লবি থেকে পরিবর্তন করতে পারবে না, গেম থেকে পরিবর্তন করতে পারবে তো না। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।